সুমনা পারভিন তার সংসারে কাজ করছে, হাল মাঝামাঝি করতেছে। সুমনা কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে, খারাপ লাগার তো কোনো কারণ নেই। আমার এগুলো কাজ করতে ভালো লাগে। তোমাকে বলি যে বাসায় এসে থাকি, কাজগুলো করতে আমার ভালো লাগে, এগুলাই করবো, তুমি তো রাখো না। বিষয় হচ্ছে আজকে আমাদের বাসায় আমি আর সুমনা, আর কেউ নাই, আমরা দুইজনে আসছি ছুটি কাটাইতে মেনলি বহুদিন পরে। তো আমাদের সাথে আমাদের মেয়েও আছে, সে খেলাধুলা করছে, একটা ভালো অনুভূতি আর কি। নিজেদের মতো করে সময় কাটানো যাচ্ছে বাসায়, যদি অনেক কিছুর কাজ চলতেছে, তারপরেও আমরা চেষ্টা করতেছি নিজেদের মতো করে ব্যাপারটাকে এনজয় করার। অনেকদিন বাসায় আসা হয় না, গ্রামের বাসায় আসা হয় না, থাকা হয় না। বিশেষ করে আরেকটা বিষয়, আমি আর সুমনা আলাদা করে কখনোই থাকি নাই। বাড়ির ভেতরটাতে যে মিয়াঝিকি গাছটা লাগাইছিলাম, আমের গাছ, সেইখানে মুকুল আসছে। গতবারেও আসছিল, এবারেও আসছে। দেখা যাক আম কেমন হয়। আরেকটা বিশেষ বিষয় হচ্ছে আমাদের এবার কাঁঠাল এই গাছটাতে আটকে গেছে, মানে এই কাঁঠালগুলো থাকবে, গতবার ছিল না, এবার প্রথমবারের মতো এই গাছটাতে কাঁঠালও ধরছে আর কি। আমাদের গ্রামের বাসায় খুব একটা বেশি জায়গা নাই, তবে বাড়ির ভিতরেই কয়েকটা গাছ আছে, তো সেগুলোই দেখাচ্ছি আপনাদেরকে। বাড়িঘর পরিষ্কারে আমার বউ লেগে গেছে, সে এগুলাতে খুবই এক্সপার্ট। আমার বউ আসলে সবকিছুতে এক্সপার্ট মোটামুটি, মানে পারে সবকিছুই, ভালো পারে। যেমন বাইরের কাজ পারে, ঘরের কাজ পারে, বাচ্চা সামলাইতে পারে, রান্না পারে। তো সবকিছু মিলে ও সব দিকেই খেয়াল রাখে এবং মোটামুটি সব কাজই সে খুবই দক্ষতার সাথে করতে পারে। আমাদের গাছের দেশি গাছের পেয়ারা, আম্মা বারবারই বলতেছিল আসার আগে যে দেখো বাসায় যে দেখবা যে গাছে পেয়ারা আছে। আমি বলতেছিলাম নাই আম্মা, তো পেয়ারা এসে দেখি অনেকগুলো আছে। তো পেয়ারা নামানো হয়েছে। ফিল্ডে যখন যাই বিভিন্ন জায়গায় পেয়ারা দেখি, আমরা আবার মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খাই। বাসায় এসে দেখি এত পেয়ারা হয়ে আছে, তো কিছু নামাইছি, আরো আছে গাছে, পরে যাওয়ার সময় নিয়ে যাবো আর কি। গাছটা দেখাই দিই আপনাদেরকে একটু। পেয়ারা গাছ হচ্ছে এইটা আমাদের পেয়ারা গাছ। এইটা এক সময় ছোট ছিল, এটা আস্তে আস্তে বড় হয়েছে, আকাশের দিকে যাচ্ছে। আগে খুবই ছোট ছিল, নিচ থেকে পাওয়া যেত, এখন গাছে উঠে পেয়ারা পাড়তে হয়।